ক্যানিং পূর্ব বিধানসভায় যাচ্ছেন তো যা দেখি ভাব করে ফেলেছি না। শওকত মোল্লা কে চাই আমরা জীবনতলায় সুষ্ঠু নির্বাচন চাই। ভাইজান জীবনতলা আজকে সভা করছে, আপনারা ওখানে নেতৃত্ব দিচ্ছেন আইএসএফের হয়ে, কত লোক আসতে পারে আপনার কতটা আশা? লোক তো দেখুন মানুষকে আগের বারে বিগত মানে এই যে আগে যে ভাইজান যে সভাটা করলো কদিন আগে বড় ভাইজান, সেই সভাতে আমরা দেখেছি, আপনারাও শুনেছেন কিংবা আরও সাংবাদিকরাও জেনেছে, গ্রামের প্রত্যেকটা জায়গায় যেখান থেকে মানুষ বেরিয়ে আসবে ওই জায়গাটায় প্রত্যেকটা জায়গায় টিএমসির হারমাত বাহিনীরা সব হচ্ছে 8-10 জন করে বসে আছে। পালা দিয়ে রাস্তা আটকে রেখেছে। এবারে ও তো রেখেছে প্লাস বসে আছে, সব ক্যামেরা করছে যে কোন লোকটা ওখানে যাচ্ছে, ফিরে আসবে, রাত্রিরে মারধর হবে। সেদিন অনেক ছেলে মারধর করেছে, ফের ওরা ওরকম মানে করে রেখেছে। কোন মানুষটা ভয়ে আসবে বলুন না? শওকত মোল্লার ডেরায় একদম যাচ্ছে একদম। শওকত মোল্লা কে আমি বুঝতে পারছি না। আপনারা খালি বলছেন শওকত মোল্লাটা কে? বিধায়ক একটা ছিল। কোথাকার বিধায়ক? ক্যানিং পয়েন্টন বিধায়ক। এক্স এর কোনো দাম থাকে কি? এক্স এর কোনো দাম আছে? এক্স বলে কিছু হয় না। যে এক্স যে চলে গেছে তার কথা ভুলে যাও, যে আছে তার কথা ধরো। তাহলে শওকত মোল্লা হচ্ছে ওখানকার এক্স বিধায়ক, মানে উনি এখন নেই। যতক্ষণ না উনি ভোটে জিতবে ওনার কোনো 5 পয়সাও দাম নেই। আর যদি বা যেতে উনি হবেন কোথায়? ভাঙড় বিধানসভার বিধায়ক। এখন আমাদের ওখানে দুটোই বিধায়ক আছে, সরি দুটো না, 3টে আছে। একটা বিজেপি থেকে, একটা আমাদের আইএসএফ থেকে, আর একটা হচ্ছে তোমার গিয়ে টিএমসি থেকে বাহারুল ইসলাম। এরা প্রার্থী। আমি বলছি এখন বর্তমান ওরা বিধায়ক হতে চলেছে, ওর মধ্যে কেউ না কেউ তো হবে। তাহলে এখন এরা যদি ক্যানিং পূর্বে কোনো কথা বলে সেটা আমরা মানতে রাজি, কিন্তু শওকত মোল্লা যে ওখানে গিয়ে গুন্ডাগিরি করবে, দাদাগিরি করবে, মানুষের উপরে ছড়ি ঘোরাবে, এটা তো সাধারণ মানুষ মেনে নেবে না। বেরিয়েছে তো, আমি তো বলছি কালকে আমার জীবনতলা আমার কয়েকটা অঞ্চলে কাল ব্যাপক লোক এসছে, ব্যাপক লোক। এই ঘরে জায়গা দিতে পারেনি, এত লোক এসছে। তাই আমরা ওসব ভয় খাওয়া ছেলে না। জীবনতলায় আমরা শান্তিপূর্ণ ভোট চাই, আমরা জীবনতলায় সুষ্ঠু নির্বাচন চাই। আমরা তার জন্য যত রকম চেষ্টা করছি। আমরা নির্বাচন কমিশনের আশ্বাস দিয়েছে যে ক্যানিং ভাঙড়ে সুষ্ঠু নির্বাচন হবে। কালকে আমরা মুখ্যমন্ত্রী গেলেন, তিনি বলছেন যে হজে পাঠাচ্ছে, হজে যাচ্ছে, 9000 লোক হজে যাবে। এটা বিজেপির চক্রান্ত, আপনারা হজে যাবেন না, হজে যাওয়ার টাইম আছে। কি মুসলমানরা কবে হজে যাবে না যাবে উনি কি বলে দেবেন? উনি তো মুসলমানদের ঠিকা নিয়ে বসে রয়েছে না, বাংলার মুখ্যমন্ত্রী। উনি তো মুসলিমদের ঠিকে নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, যখন মুসলমানরা দেখছে মুখ ঘোরাচ্ছে তখন উনি মন্দির করা শুরু করে দিয়েছে। তার মানে হিন্দুরা যাতে আমার পক্ষে আসে। অত বোকা বাংলার মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান এরা এত বোকা নয়। একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী, যার কোনো কথা, প্রতিটা কথা মিথ্যে কথা বলে। আজ পর্যন্ত একটা কথা সত্যি বলেনি। হাজিরা যখন ইচ্ছা তখন হবে। ওমরা হজ মানে কি 12 মাসই ওমরা হজ করা যায়। উনি বলে দিচ্ছেন যে আপনারা যাবেন না। তাহলে উনি কত বড় মানে ছোট মনের মানুষ। মুসলিমদের এর উপরে হস্তক্ষেপ করছে, তাহলে ওর মানসিকতা কি? মুসলিমদের কোথায় যাবে না যাবে, কি খাবে না খাবে উনি ঠিক করে দেবেন? উনি বাংলায় একটা মানুষের প্রোটেকশন দিতে পারে না? নিজের প্রোটেকশন লে আর শওকত মোল্লার প্রোটেকশন লে বাংলা চলছে। এর আগে দেখেছিলাম মসজিদে ইমাম সাহেবদেরও হুঁশিয়ারি করা হয়েছিল যে কোনো ভুলভাল তথ্য দেবেন। আবার এই মুসলিমদের উপরে হস্তক্ষেপ করছে, মুসলিমদের উপরে কি বলবেন? ইমাম না, এটা তো পরিষ্কার হয়ে গেল। উনি মুসলিমদের বিরোধিতা করছে। মুসলিমদের তারা কোথায় যাবে না যাবে সেটা তাদের ব্যাপার। উনি ওনার নিজের ধর্মটা নিজে বুঝেন। উনি বাংলার মুসলিমদের জন্য কিছু করেনি। আর উনি আরও বাংলার মুসলিমদের খুন করেছে। একটার পর একটা মুসলিম খুন হয়েছে। বাংলায় সবথেকে মুসলিম খুন হয়েছে ওনার আমলে। তাই বলি ওনাকে আমরা ধিক্কার জানাই। উনি বাংলার মুখ্যমন্ত্রীর যোগ্য না। উনি নিজেরটা নিজে করেন। উনি ওনার ভাইপো ওনাদের প্রোটেকশন থাকলে বাংলা চলবে। আর সব খুন হয়ে যাক, মরে যাক, ওনার দেখার দরকার নেই। লাস্ট কোশ্চেন, ক্যানিং পূর্ব বিধানসভা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? ক্যানিং পূর্বে সাধারণ মানুষের উপরে একটা কথা বলা, যে আপনারা নির্ভয় ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন। দয়া করে SIR হয়েছে, আপনাদের জানা দরকার। ক্যানিংয়ের মানুষ, ক্যানিং পূর্বের মানুষের কাছে আমার যেটা বলার, আপনারা 100% ভোট দেবেন। নাহলে আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, আবার ডিলিট হবে, আপনারা জীবনে ভোটার লিস্টে আসতে পারবেন না। তাই আমি সমস্ত ক্যানিংবাসীদের কাছে, ক্যানিংয়ের মা ভাই বোনেদের কাছে, ক্যানিংয়ের মা ভাই বোন বা বয়স্ক গুরুজন বয়স্কদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা নির্ভয় ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আমাদের পার্টি ISF-এর 4 নম্বর বোতাম টিপে সকাল সকাল ভোট দিন। কালকে প্রথম দফার নির্বাচন হলো, মোটের উপর শান্তিপূর্ণ হবে। আপনি আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন। মানুষ যাকে গ্রহণ করবে সে জিতবে, কিন্তু ভোটের জন্য হানাহানি হ্যানত্যান মেনে নেওয়া যায় না। তো আমি অনেক আগে বলে এসেছিলাম বিজেপির সংগঠন বলে কিছু নেই। দেখেছেন উত্তরবঙ্গের অবস্থা,
যেখানে যেখানে ভোট হয়েছে কত পার্সেন্ট এজেন্ট বসেছিল বিজেপি, আর তৃণমূলে মার্কেট থেকে হওয়া। এই নির্বাচনে বিজেপি ব্যাপকভাবে পরাস্ত হচ্ছে, তৃণমূল পরাজিত হচ্ছে, বাম এসে ঐক্য যেটা করেছি আমরা ক্ষমতায় আসছি। কালকে কোনো জায়গায় 79%, কোনো জায়গায় 90%, কোনো জায়গায় 91%, কোনো জায়গায় 92% ভোট পড়েছে। এই জায়গায় রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয় বলছেন যে যারা হজে যাবেন তারা ভোট দিয়ে যাবেন, যদি এনআরসির নাম বাদ চলে যায় তাহলে আমাকে দোষ দেবেন না, কিন্তু এই যারা 8% ভোট দিল না এদের নাম তো বাদ চলে যাবে, এই দায় কি মুখ্যমন্ত্রী নেবে? 100% ভোট কি হয়? হয় না, এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে মমতা ব্যানার্জির কোন দায়িত্বটা মুসলমানদের নিয়েছে? ওয়াকাফ বাঁচানোর দায়িত্ব নিয়েছে, ওবিসি বাঁচানোর দায়িত্ব নিয়েছে, এসআইআর এ মুসলমানদের নাম ডিলিট হয়েছে, যদি হিন্দু মুসলমান সবার নাম ডিলিট হয়েছে। লাস্ট 27 লক্ষের মধ্যে 17 লক্ষ হিন্দু, 10 লক্ষ মুসলমান। কোন একটা বলুন যে দায়িত্বটা মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি নিয়েছে? সবটাই কথার নামে ফেলিয়ার হয়েছে। তো মমতা ব্যানার্জি এখন শুধু দরকার ভোট, সেই জন্য মুসলমানদের হজটাকেও পিছিয়ে দিতে চাইছে। আমাদের সত্যি দুর্ভাগ্য যে মুসলিম সমাজের এটাই যে আজ বিজেপি বলতে কথাটা, অন্য কোনো দল বলতো যে আগে ভোট দেন তারপর হজে যাবেন, দেখতেন এই কথাটা নিয়ে এতক্ষণ মুফতি মৌলানা বা ইসলামিক স্কলাররা কত বড় বড় কথা বলতেন, বা বাস্তব যেটা উচিত হয়নি বা যা যা বলার বলতো। কিন্তু যখন যেহেতু মমতা ব্যানার্জি, সেখানে কোনো কথা নেই। এই যে মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি মানুষকে এইভাবে মানে পথে চালিত করছেন, ভুল কথা একাধিক তিনি অসত্য কথা বলেছেন এর আগে, এই ধরনের বিভ্রান্ত করেছেন। তা সাধারণ মানুষকে বলবে এই মুখ্যমন্ত্রীর হাত থেকে পরিত্রাণ পেতে পাওয়ার জন্য আগামী 29 এপ্রিল দিকে দিকে খামচুন আইএসএফ এবং বামপন্থীদের ভোট দিয়ে। কিছু সংখ্যালঘু মুসলিম দরদি তারা এই নিয়ে কিছুই বলছে না। তা বলবেন না তো, এটা যে অন্য কোনো রাজনৈতিক দলের হতো আর তখন ফাটাফাটি হয়ে যেত। তৃণমূল বা মাননীয় বলছেন যে আমাদের প্রধান শত্রু বিজেপি। সেই জায়গায় নওশাদ একটা বড় পুকুরের চুনোপুটি মাছ, সেই নওশাদকে হারানোর জন্য সর্বশক্তি কেন ভাঙড়ে লাগানো হচ্ছে? তিনি নিজে সভা করলেন, ইউসুফ পাঠানকে নিয়ে আসলেন, আমরা শুনতে পাচ্ছি দেবও আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটাতলা যেই আসুক না কেন, ভাঙড়ের মানুষের মাইন্ড সেট আপ করে নিয়েছে নটোরিয়াস ক্রিমিনালটাকে এখান থেকে বিদায় করে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার মুসলিমদেরকে বলছে যে ইমাম সাহেবকে সতর্ক করছে, কখন বলছে যে আমার বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তবু শেষ হবে না, আবার এখন বলছে হজে যাওয়ার টাইম আছে, হজে যাবেন, এই ভোট দিয়ে যাবেন। তাহলে মুসলিমরা কি করবে? মুখ্যমন্ত্রী কি বলে দেবে? তো এই জন্যই বারবার বলেছি ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে থাকতে বারণ করছে। ভোট ব্যাংক হয়ে আছে বলেই বারবার লাঞ্ছিত অপদস্থ হতে হচ্ছে, বারবার এই ধরনের শিকার হতে হচ্ছে। ভোট ব্যাংক না থেকে নিজের ভোট নিজে দিন, প্রার্থীকে দেখে দিন, বিজেপিকে আটকাতে ভোট দিন, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। এই যে ভাঙড়ে আপনার বিরুদ্ধে বারবার হেভিওয়েট ব্যক্তিরা এসে প্রচার করে যাচ্ছে, সেই জায়গায় আপনার একটু চাপ বেড়ে যাচ্ছে? কেন চাপ থাকবে? ভাঙনের মানুষ আমার সাথে আছে, মানুষ যার সাথে থাকবে তার কিসের চাপ? আমাকে দেখেছেন চাপ? আমি রিল্যাক্সে ঘুরছি, ভাঙর প্রোগ্রাম করছি, সারা রাজ্যে প্রোগ্রাম করছি রিল্যাক্সে। পঞ্চায়েতে তারা জিতে রয়েছে, ভাঙড়ে লোকসভাতেও তারা 40,000 ভোটে জিতে রয়েছে। তাহলে 2021 সালে 1 লক্ষর অধিক মাইনাস ছিল ভাঙর, সে মাইনাস কাটিয়ে 23,000-এ হয়েছে। আর লোকসভার কথা বলছে, লোকসভা পোষণে পরিণত হয়েছিল। এবারে টু শব্দ করতে পারবে না, এমন নির্বাচন হবে। আপনারা প্রথম থেকে বলে এসেছেন যে এবার ডবল ডিজিট বিধায়ক নিয়ে বিধানসভা যাবেন, আপনার সঙ্গে কারা কারা যেতে পারে? সেটা কেন বলবো, দেখে নেবেন। থ্যাংক ইউ। আজকে যে 4 তারিখে দেখবেন। থ্যাংক ইউ। 10% ক্যানিং পূর্ব বিধানসভায় যাচ্ছেন। তোকে যা দেখি ভাব করে ফেলেছি নাকি?